আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে এখানে কিন্তু দেখেন মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে মাংসটা দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাংসটা। আমি কিন্তু এক ফাঁকে আলু দিয়ে নিছি, এই যে আলুটাও দিয়ে নিছি। এত রোদ উঠছে, সকালবেলা এমন বৃষ্টি ছিল, মানে ফোটা ফোটা কালকে সারা রাতে বৃষ্টি ছিল। তো এই জন্য এই পোলাও আর মাংস রান্না করার চিন্তা ভাবনা করছিলাম। তো এখন দেখেন বাইরে কি অবস্থা, এমন রোদ বাইরে, প্রচুর রোদ। তো সেই জন্য আর কি মাংস বসাইছি। মাংসর পাশাপাশি কিন্তু আমি সাদা ভাতও বসায় দিছি। দেখেন এখানে কিন্তু সাদা ভাতও বসায় দিছি। তো সাদা ভাতও প্রায় মানে ফুটে উঠছে। তো মাংসের সাথে খাওয়ার জন্য আবার যে পোলাও চাল ধুয়ে নিচ্ছি। তো ভাবলাম যে যেহেতু মাংস রান্না করতেছি, পোলাও রান্না করতেছি, সাদা ভাতও যেহেতু বসাইছি, তাহলে সাথে একটু ডাল বসায় দিই। তো একটু পাতলা ডাল রান্না করবো ধনিয়া পাতা দিয়ে। তো এই জন্য এখানে ডালও ভিজায় নিলাম, ভিজায় ধুয়ে নিছি অবশ্য। এখন শুধু চুলা ফাঁকা হইলে রান্না করে নিব। তো 2 চুলাই বসায় দিছি, এই যে 2 চুলাই বসায় দিছি। তো মাংসটা হয়ে গেলে এখানে পোলাওটা বসায় দিব, আর ভাতটা হয়ে গেলে ডালটা বসায় দিব, তাইলে হয়ে যাবে। এখন প্রায় 1:30টা বাজে। তো 1:30টা বাজে, 1:30টার দিকে তো একটু মানে ক্ষুধা লাগার কথাই সবাই। তো বাচ্চাদেরও ক্ষুধা লাগছে, কিন্তু আমি যেহেতু নাইট ডিউটি করে আসছি, তো নাইট ডিউটি করে এসে আমার অত একটা ভালো লাগে নাই। ঘুমাইছি 3-4 ঘন্টা যাও ঘুমাইছি, কিন্তু তারপরও ভালো লাগে নাই। আমি শুয়ে রয়েছি জাসাদকে নিয়ে, জাসাদ ঘুমাইছে, ওরে নিয়ে আমি শুয়ে রয়েছি। তো এই অবস্থা আর কি। তো এই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। ভাবতেছি কি এটাকে একদম মাখা মাখা করবো না হালকা ঝোল ঝোল রাখবো, কারণ সিদ্ধ তো হয়ে গেছে মাংস, তাইলে তো আর সমস্যা নাই। দেখেন মাংসটা একদম, মুরগিটা কিন্তু বেশি একটা মুরগি ছিল না, মানে বুড়া মুরগি ছিল না, কচি ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে রান্না করছি যেহেতু। তো তো এখানে কিন্তু আমি আমার স্পেশাল মশলা যেটা মাংসের জন্য আমি তৈরি করছি, এই যে দেখেন এখানে এটা কিন্তু আমি দিয়ে নিব। এটাতে সব ধরনের মানে মশলা দিয়ে, আর এটা হলো জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া যেহেতু আমি কাঁচা জিরার গুঁড়া ব্যবহার করি না, তো সেই ক্ষেত্রে ভাজা জিরার গুঁড়াটাই আমি দিই, কারণ কাঁচা জিরা বাটাটা একটু ঝামেলা। আর ভাজা জিরার গুঁড়া দিলে একটু ঘ্রাণ আসে সুন্দর, ভালো মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে, তো আমি জিরার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিই, দেখেন। আর এই মশলার গুঁড়াটা দিলে মানে জিরা গুঁড়া বা গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলে যেই একটা মানে ঘ্রাণ আসে, এবং দেখতে কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়। তো আমি কিন্তু এই মশলাটা এখন দিয়ে নিব। দেখেন এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, এত সুন্দর ঘ্রাণ। দেখেন তো আমার রান্না যেতে হয়ে গেছে, মশলা দিয়ে আমি এখন নামায় নিব। এটা মশলা দিয়ে বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিট জাল দিব। মানে একদম এটার কালারটা প্লাস ঘ্রাণটা একদম চেঞ্জ হয়ে যায়। দেখেন এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আরেকটু জলটা একটু হালকা আরেকটু করে নামায় নিব। দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা আমার হয়ে গেল। একদম আমার ভাতটা কিন্তু হয়ে যেতেছে। তো আমি এখন রান্না শেষ করে, মাংসটা রান্না হয়ে গেলে এই চুলায় আমি পোলাওটা বসাই দিব। পোলাওটা হইলেই কিন্তু বাচ্চারা খেতে পারবে, কারণ ওরা খাওয়ার জন্য একদম হয়ে গেছে। দেখেন কি পরিমাণ রোদ, রোদের জন্য তাকান যায় না, এত খারাপ অবস্থা রোদের। মানে সকালে যে বৃষ্টি ছিল, তো এখন যে এমন রোদ, তাকানোই যায় না একেবারে, এত অবস্থা। তো দেখেন আমার চুলার উপরে কীরকম রোদ পড়ছে। চুলা এত গরম হয়ে থাকে, মানে এত গরম হয়ে থাকে চুলা রোদের কারণে। তো থাকেন সবাই আমাদের সাথে, পোলাওটা রান্না করি, ডালটা রান্না করি, একসাথে কথা হবে খাবার টেবিলে। তো থাকেন সবাই। তো এখানে জাবেদ জাসরাতের জন্য খাবার নিয়ে নিলাম। একটু সাদা পোলাও রান্না করলাম। এই যে ঝরঝরা সাদা পোলাও, দেখেন খুবই সুন্দর সাদা পোলাওটা, দারুণ।
দেখতে অসাধারণ হয়েছে। আর একটু মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে। তো একটু যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম আর ডিম ভুনা করলাম। ডিমটা আসলে ডিম কারি বলা চলে, এটা ডিম কারি। খুবই মজার এই রেসিপিটা, মানে খুবই মজার। এই দিনে মাংস খাওয়ার পরে তো আজকে আমি চাইছিলাম পোলাও রান্না করব না, কিন্তু আমার মেজো ছেলে বলতেছে আম্মু একটু পোলাও রান্না করো, তো ভাবলাম যে একটু রান্না করে দিই। তো চলেন সবাই মিলে একসাথে খেয়ে নেই। এই ভিডিওটা কিন্তু মানে আজকের না, এটা কিন্তু 2 দিন পরের, মানে ভিডিওটা আগের ভিডিওটা ছিল 2 দিন আগের, আর এটা হলো 2 দিন পরের ভিডিও। তো এই ভিডিওটা আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম একসাথে নিয়ে। হসপিটালে রওনা দিলাম, তো বিকালবেলায় শুরু করলাম। তো আজকে বিকালে হসপিটালে গিয়ে কী করি, মানে রোগীভদ্র থাকবে সেটা তো স্বাভাবিক। তো রোগীভদ্র থাকবে আর বাসায় এসে রাতের এটা মিলে একটা ব্লগ বানানোর চিন্তা ভাবনা। তো থাকেন সবাই আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেক কথা আছে, অনেক কিছু আছে, সব কথা সবসময় বলা হয় না। যদি সম্ভব হয় আজকে বলবো অনেক কিছু, আর সম্ভব না হলে তো দেখতেই পাবেন আপনারা। তো থাকেন সবাই সাথে, ইনশাল্লাহ ভালো লাগবে। হসপিটালে চলে আসলাম। তো চলে এসে অনেকগুলো রুগী দেখলাম, এত বেশি রুগী ছিল যে আর মানে ভিডিও নিতে পারিনি। তখন বিকালবেলা মানে 2টার দিকেই রুগীটা আসছে। এটা হলো সাপে কাটা রুগী। তো একে মানে 2টা সাপে নাকি একসাথে মানে কামড় দিয়ে ধরে রাখছিল, এরকম অবস্থা। উনি পা ঝাড়া দিয়ে পরেই করছে। তো যাই হোক, এখানে আসার পর মোটামুটি আমরা রক্ত টেস্ট করছি, মোটামুটি ভালোই ছিল, সব কিছুই ভালো ছিল। তো ভালো থাকার পরে আমরা ওনাকে ভর্তি দিলাম, যে অবজারভেশনে রাখার জন্য ভর্তি দিলাম। তো ভর্তি দেওয়ার পরে দেখলাম রুগীটা মোটামুটি ইঞ্জেকশন যা যা দরকার আমরা দিয়ে ভর্তি দিলাম। ভর্তি দেওয়ার পর রুগী উপরে গেল, দোতলায় যাওয়ার জন্য রওনা দিছে। তো দোতলায় গিয়ে বেডও নামাতে পারেনি, এর ভিতরে রুগীর একদম খারাপ অবস্থা। তো রুগীর লোকজন একদম কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে একদম চলে আসছে নিচে রুগী নিয়ে, আবার ট্রলিতে করে। তো নিয়ে আসার পরে অবস্থা খারাপ দেখে আমাদের যে মানে মেডিকেল অফিসার ছিল, উনি বলল যে তাড়াতাড়ি অ্যান্টিভেনাম দেন। তো অ্যান্টিভেনাম নিয়ে আমরা 5 জন, 2 জন নার্স, একজন এমবিবিএস ডাক্তার, একজন এসএসসি এমও প্লাস একজন ওয়ার্ড বয়, এরা টোটাল 5 জন এত বেশি খাটলাম আমরা, মানে একসাথে 10টা ইঞ্জেকশন ভেঙে কেউ ক্যানুলা করতেছি, কেউ স্যালাইন লাগাইতেছি, কেউ ইঞ্জেকশনগুলো রেডি করতেছি। মানে এইভাবে করে রুগীটার মোটামুটি অনেকটাই মানে সময় চলে গেছে। আমরা এভাবে করে তারপরে রুগীটাকে সব কিছু দেওয়ার পরে 2 ঘন্টা পরে, মানে ইমার্জেন্সিতে আমরা রুগী রাখছি একদম 4 ঘন্টার মতো। তো তারপর 2 ঘন্টা পরে দেখি মাশাআল্লাহ রুগীটা মোটামুটি একটু নিজে উঠে, মানে চোখ টোক খুলে মোটামুটি একটু উঠে দাঁড়াইছে। মানে চোখ খুলছে একটু আগেই, কিন্তু মানে উঠে দাঁড়াইছে প্রায় 3-4 ঘন্টা পরে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে এরকম একটা পেশায় আমরা নিয়োজিত আছি। তো চলেন পরের ভিডিও। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। মোটামুটি রুগীটা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তো এটা আমি তখন ভয়েস দেই, সেটা আরও 2 দিন পরে ভয়েস দিছি, যার কারণে এখন ভয়েসটা দিতে একটু মানে অন্যরকম মনে হচ্ছে। কারণ তখন পেশেন্ট ছিল এত বেশি যে ভিডিও করার সাথে সাথে যে ভয়েস দিব ওরকম দিতে পারিনি, লোকজন ছিল অনেক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন, এবং আমি যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি সেই উৎসাহ দিয়ে অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে যাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।